আমাদের এই মানব শরীরেই রয়েছে পঞ্চতত্ত্ব, পৃথিবী, জল, অগ্নি, বায়ু, আকাশ। এতদ ব্যতীত আরও দুটি তত্ত্ব রয়েছে, মন এবং জীবন। এবং সঙ্গে রয়েছে আমাদের যে চক্র, সেই চক্র যথারীতি মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র, সহস্র চক্র। এইরূপ চক্রের প্রকারভেদ রয়েছে। এটি আমাদের শাস্ত্রীয় মতে পঞ্চতত্ত্বের মানবদেহের যে উপলব্ধি সেটি হয়। এখন প্রথম আলোচনা আমাদের পৃথিবী বা মাটি, যেটা ভূমি সংক্রান্ত। শাস্ত্রে বলা হচ্ছে এই পৃথিবী হলো একটি বৃহৎ চুম্বক এবং এই চুম্বকের মধ্যে একটা আকর্ষণ শক্তি রয়েছে। সেই আকর্ষণ শক্তি যথারীতি উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, এইরূপভাবে আকর্ষণ শক্তি রয়েছে এবং এর জন্যই কিন্তু নানাবিধ আকর্ষণ সৃষ্টি হচ্ছে। আর পৃথিবীর এই চুম্বক ক্ষেত্র জুড়ে রয়েছে মাধ্যাকর্ষণ শক্তি। আর এর থেকেই পৃথিবীতে সমস্ত প্রকার বিষয়ে চেতন এবং অবচেতনের ফল লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ জাগতিক এবং অজাগতিক শক্তি পরিলক্ষিত হচ্ছে এর দ্বারাই। আর এই মধ্যাহ্নিক অবস্থায় রয়েছে বলেই আমাদের দুটি উত্তরায়ণ এবং দক্ষিণায়ন, এই দুটি সৃষ্টি হয়। পৃথিবী তার নিজের কক্ষে অর্থাৎ মেরুরেখায় পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, ফলে সৃষ্টি হচ্ছে দিন এবং রাত্রির। এই পৃথিবী পুরো পরিক্রমা করতে, অর্থাৎ সূর্যকে পরিক্রমা করতে সময় নিচ্ছে 365 দিন। এই 365 দিনকেই বলা হচ্ছে একটি বছর। ধরিত্রীতে এই যে পৃথিবীর জন্যই আমরা এই 5টি গুণ আমরা পাচ্ছি। সেই 5টি গুণ কী কী আমরা দেখা যাচ্ছে এই মাধ্যাকর্ষণ শক্তির ফলে। এই 5টি গুণ হচ্ছে শব্দ, স্পর্শ, রূপ, রস এবং গুণ। এই 5টি গুণ আমরা পাচ্ছি। আর ঠিক এই জন্যই মানুষের সঙ্গে নানাবিধ ঘটনা সকল সময় ঘটে চলেছে এই মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে। আজকে এখন পৃথিবী নিয়ে এই যে সামান্য আলোচনা, এরপরে আমরা জলতত্ত্ব, অগ্নিতত্ত্ব, বায়ু, আকাশ ইত্যাদি নিয়ে, জীবন এবং মন ইত্যাদি নিয়েও আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন, লাইক করবেন। নমস্কার।